আজকে জীবনে প্রথম সাহস করে তিহারি রান্না করতে যাচ্ছি। বিরিয়ানি, কাচ্চি বা তিহারি জাতীয় জিনিসগুলো আমি কখনোই রান্না করি। আসলে রান্না করার প্রয়োজনই হয়নি। কখনো মা, কখনো শাশুড়ি, কখনো শ্বশুর, তারাই সবসময় বানিয়ে খাইয়েছেন। আমার মা তো সবসময় আমাকে খাইয়েছেন, তো আমি আমার মেয়েকে কি খাওয়াবো সেই কথা চিন্তা করে আজকে নেমে পড়লাম তিহারি রান্না করার জন্য। কাচ্চি বা বিরিয়ানির মতো কঠিন কিছু আগে থেকে না বানিয়ে আমি সহজটা দিয়েই শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আমার মনে হলো প্রথম চেষ্টাতেই আমি অনেকটা সফল। আপনারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা দয়া করে জানিয়ে যাবেন আমার রান্না করার পদ্ধতিটি ঠিক আছে কি না। আর হ্যাঁ, কেউ যদি বিরিয়ানি রান্নার ব্যাপারে কোনো সাজেশন দিতে চান সেক্ষেত্রে কিন্তু আমি আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করব। আজকে তিহারি রান্না করার জন্য আমি প্যাকেটের মশলা ব্যবহার করেছি, তবে আরেকদিন চেষ্টা করব বাসায় বানানো হাতে ভাঙানো মশলা দিয়ে তিহারিটা রান্না করার জন্য। তবে আজকে সর্বপ্রথম তিহারি রান্না করে আমার কি মনে হয়েছে জানেন? এই বিরিয়ানি জাতীয় খাবার রান্না করা সত্যি একটা আর্ট। তো এখন আমি খুব সংক্ষেপে আমার মূল প্রসেসটুকু বলে রাখি। তো 1 প্যাকেট রাঁধুনি গুঁড়ো মশলা আর বাসায় থাকা যে সাধারণ মশলাগুলো আছে যেমন আদা, রসুন বাটা আর তেল, লবণ, এগুলো দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছিলাম। সাথে টক দই, মাওয়া, চিনি এবং বাদাম বাটা দিয়েছিলাম। কষানো মাংস উঠিয়ে সেই একই হাঁড়িতে আমি পোলাও রান্না করে নিয়েছিলাম। তারপর পোলাওয়ের সাথে মাংসটা মিশিয়ে দমে উঠিয়ে দিয়েছি। আর একদম শেষে ঘি আর পেঁয়াজ বেরেস্তা। ব্যাস, এটাই ছিল আমার জীবনে প্রথম তিহারি রান্নার প্রসেস। ধন্যবাদ সবাইকে।